নমস্কার, চ্যানেলে স্বাগত। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান অ্যান্ড আদার ম্যামালস অলসো। তো সেক্স বলতে কি বোঝায়? সেক্স হচ্ছে একটা বিশেষ অবস্থা জীবের, যার সাহায্যে যারা প্রজননের জন্য এগ তৈরি করে এবং যারা স্পার্ম তৈরি করে তাদেরকে আলাদা আইডেন্টিটি দেওয়া হয়। এদের মরফোলজিক্যাল বা বহিরাকৃত ডিফারেন্স থাকার সম্ভাবনা বেশি থাকে এবং থাকে। সেই ডিফারেন্সগুলো সুস্পষ্ট হলে তাকে সেক্সুয়াল ডাইমরফিজম বলে। যাক, তো এইসব অর্গানিজমদের মেল এবং ফিমেল এই বৈশিষ্ট্যগুলো কিভাবে নির্ধারিত হয় জিনগতভাবে, সেই বিষয়টাকে বলা হয় সেক্স ডিটারমিনেশন। সাধারণত ক্রোমোজোমগুলোকে দুই শ্রেণীতে ভাগ করা হয়। নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে, একটা হচ্ছে অটোজোম আর সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম সাধারণত দুই প্রকার হয়, যাদের নাম দেওয়া হয়েছে এক্স এবং ওয়াই। পাখির ক্ষেত্রে তাদের নামগুলো আলাদা, এক্স ওয়াই ব্যবহার করা হয় না। তো এইসব অ্যানিম্যালদের ক্ষেত্রে, ম্যামালস এবং হিউম্যান, তাদের ক্ষেত্রে 2a প্লাস এক্স এক্স এটা থাকলে ফিমেল হয়, 2a প্লাস এক্স ওয়াই এটা থাকলে মেল হয়। এই সেক্স ডিটারমিনেশন প্রসেসটা, এই যে ক্রোমোজোমে ক্যারিওটাইপ, এটা প্রথম দেখা যায় লাইগিয়াস টার্সিকাস। লাইগিয়াস টার্সিকাস এই পতঙ্গের ক্ষেত্রে, মথের ক্ষেত্রে, সেই জন্য এটাকে বলা হয় লাইগিয়াস টাইপ সেক্স ডিটারমিনেশন। হিউম্যান শুধু নয়, ম্যামাল শুধু নয়, বহু এনিম্যালে এই লাইগিয়াস টাইপ সেক্স ডিটারমিনেশন, এই ধরনের সেক্স ডিটারমিনেশন দেখা যায়। এখন ম্যামালস বা হিউম্যানের ক্ষেত্রে এই এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের ভূমিকাটা কি? এখানে অটোজোমের কোনো ভূমিকা নেই, যেটা ড্রোসোফিলাতে আছে। হিউম্যান বা ম্যামালসের অটোজোমের ভূমিকাটা সেক্স ডিটারমিনেশনে ডাইরেক্ট নেই। এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম এই ভূমিকাটা পালন করে। এক্স ক্রোমোজোম ইজ দ্য মেন সেক্স ক্রোমোজোম। এর মেলেরও সেক্সুয়াল ক্যারেক্টার প্রকাশ করে, ফিমেলেরও সেক্সুয়াল ক্যারেক্টার প্রকাশ করে। সেক্স ডিটারমিনেশনে ডাইরেক্ট এর কোনো ভূমিকা নেই। দুই ক্ষেত্রেই মেল এবং ফিমেল স্পেসিফিক ফিচার্সগুলো এক্সপ্রেস করে। কিন্তু ওয়াই ক্রোমোজোমটা খুব গুরুত্বপূর্ণ। ওয়াই ক্রোমোজোম যার থাকবে সেটা মেল হবে, ওয়াই ক্রোমোজোম না থাকলে সেটা ফিমেল হবে। ওয়াই ক্রোমোজোমে বিশেষ করে হিউম্যানের ক্ষেত্রে বেশিরভাগ জায়গাটাই হেটেরোক্রোমাটিক, কিছু জায়গা আছে ইউক্রোমাটিক। এই ক্রোমোজোমটা সাবমেটাসেন্ট্রিক টাইপের, যার একটা বাহু ছোট, যেটাকে পি বাহু বলা হয়, কিউ বাহু বলা হয়। এই ক্রোমোজোমটাই কিন্তু সেক্স ডিটারমিনেশনের মেন ক্রোমোজোম। হিউম্যানের ক্ষেত্রে প্রথম একটা রিজিয়ন ওয়াই ক্রোমোজোমে আইডেন্টিফাই হয়, সেটাকে নাম দেওয়া হয় SRY, সেক্স ডিটারমিনিং রিজিয়ন ওয়াই। এই SRY পার্টটাই অ্যাকচুয়ালি হিউম্যান বা ম্যামালসের সেক্স ডিটারমিনেশনে মেন ভূমিকা নেয়। এই ক্রোমোজোমের দুই প্রান্ত এক্স ক্রোমোজোমের সঙ্গে সমসংস্থতা বা হোমোলজি দেখায়।
এই দুটো জায়গা অনেকটা অটোজমাল প্রকৃতির এবং এটা এক্স ক্রোমোজোমের সঙ্গে হোমোলজি না দেখালে মিওসিস কোষ বিভাজন হতো না, ক্রোমোজোম পেয়ারিংও হতো না। এই দুটো জায়গা নাম দেওয়া হয় PAR, এটা PAR। PAR মানে সিউডো অটোজমাল রিজিয়ন, অনেকটা অটোজমের মতো, নট সেক্স ক্রোমোজোমিক। এর যে জায়গাগুলো ইউক্রোমাটিক, এতটা মোটামুটি ইউক্রোমাটিক অ্যাক্টিভ জিন আছে, সংখ্যা খুব কম অ্যাক্টিভ জিন, কিন্তু যে কটায় আছে শুধু মেল স্পেসিফিক ক্যারেক্টার প্রকাশ করে, এগুলোকে বলা হয় ভলান্টিক জিন। বাকি জায়গাটা হেটেরোক্রোমাটিক। এই জায়গাটা এক্স ক্রোমোজোমের সঙ্গে ইন্টারাকশন করে দুটো প্রান্ত, বাকি জায়গাটা অনলি মেল স্পেসিফিক, অনলি মেল স্পেসিফিক, যেটাকে MSY বলা হয়, মেল স্পেসিফিক ওয়াই। এই জায়গাটা এক্স ক্রোমোজোমের সঙ্গে ইন্টারাকশন করে, রিকম্বিনেশন করে, জয়েন হয়, কিন্তু এই জায়গাটা হয় না, এটাকে বলা হয় NRY, নন রিকম্বিনেন্ট ওয়াই, অর্থাৎ এটা এক্স ক্রোমোজোমের সঙ্গে জোড়ে না, কোনো কমপ্লিমেন্টারি নেই। যাই হোক, SRY থেকে একটা প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনটাকে নাম দেওয়া হয় TDF প্রোটিন। এই TDF প্রোটিনটাই সেক্স ডিটারমিনেশনে মেন ভূমিকা নেয়। সিনক্লেয়ার এক বিজ্ঞানী, তিনি প্রথম SRY এই জিনটার উপস্থিতি ব্যাখ্যা করেন। সিনক্লেয়ার তিনি প্রথম এই জিনটার উপস্থিতি ব্যাখ্যা করেন। TDF এই প্রোটিনটা তৈরি হয় আর্লি ডেভেলপমেন্ট স্টেজে। দুটো জিনকে শনাক্তকরণ করা হয়েছে, যে জিন দুটো এই TDF তৈরিতে সাহায্য করে। একটা হচ্ছে SF1 আর একটা হচ্ছে WT1। SF1টা স্টেরয়েডোজেনিক ফ্যাক্টর, এই জিনটাকে নাম দেওয়া হয়েছে, যেটা আর্লি লাইফ এক্সপ্রেস করে, এবং WT1 উইমস টিউমার জিন, উইমস টিউমার। এই জিনটা সক্রিয় হয়, সক্রিয় হলে TDF এই প্রোটিনটা অ্যাভেলেবেল হয়। TDF প্রোটিনটা একসঙ্গে একাধিক জিনের এক্সপ্রেশন ঘটায়। টার্গেট অফ TDF একাধিক জিনের এক্সপ্রেশন ঘটায়। SOX9 এদের এক্সপ্রেশন ঘটায়। SOX9 DMRT1 এবং DAX1 এই জিনটার সাপ্রেশন ঘটায়। SOX9 জিনটা, যেটা SRY লাইক HMG বক্স, এটা ফুল ফর্ম হচ্ছে SRY লাইক HMG বক্স, হাই মলিকুলার বা হাই মোবিলিটি গ্রুপ প্রোটিন HMG বক্স। তো এই SOX9টা মেল ক্যারেক্টার এক্সপ্রেসে মুখ্য ভূমিকা নেয়, প্রচুর এক্স লিঙ্ক জিনের এক্সপ্রেশন নিয়ন্ত্রণ করে। কিছু জিন এক্সপ্রেস হয় যেগুলো মেলনেসের জন্য দায়ী, কিছু জিন এক্সপ্রেস হয় যেগুলো ফিমেলনেস সাপ্রেস করে। DMRT এই জিনটা এক্সপ্রেশন হলে মেল স্পেসিফিক ক্যারেক্টারগুলো এক্সপ্রেশন হয়। আবার DAX এই জিনটা
ফিমেল ক্যারেক্টারগুলো এক্সপ্রেশনের জন্য দরকার। ডিএএক্স জিনটাকে যদি অচল করে দেওয়া হয় তাহলে আর ফিমেল ক্যারেক্টারগুলো প্রকাশ পাবে না, ইন্ডিভিজুয়ালটা মেল হবে। এই জিনগুলো ছাড়াও এই SOX9টা একটা জিনকে নিষ্ক্রিয় করে, সেটা হচ্ছে AMF সক্রিয় করে। এই জিনটা অ্যান্টি মুলেরিয়ান ফ্যাক্টর। এই জিনটা সাপ্রেস হলে সাধারণত ওভিডাক্ট তৈরি হয়। এই জিনটা সক্রিয় হলে ভাস ডিফারেন্স তৈরি হয়, অর্থাৎ ওভিডাক্ট তৈরির প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়। মুলেরিয়ান ডাক্ট যা থেকে পরে ওভিডাক্ট তৈরি হয়, এই মুলেরিয়ান ডাক্টের ডেভেলপমেন্টটা বা ডিফারেন্সিয়েশনটা বন্ধ করে দেয়। এছাড়াও FGF9 বলে একটা জিন সক্রিয় করে SOX9, আবার TDF থেকেও সক্রিয় হয়। এই জিনটা যদি সক্রিয় হয় FGF9 তাহলে সেটা ওভিডাক্ট তৈরির প্রক্রিয়াটা বন্ধ করে, মেল স্পেসিফিক ক্যারেক্টারগুলোকে নিয়ন্ত্রণ করে, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সার্টোলি সেলের টেস্টিসে যেটা থাকে, সার্টোলি সেলের সংখ্যা বৃদ্ধি এবং ডিফারেন্সিয়েশন এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। এই এতগুলো জিন TDF এর আওতায় আছে। আরও আবিষ্কার হবে আগামী দিনে, আরও কিছু জিনের ভূমিকা জানা যাবে। তাদের দিকে দেখা গেল যে এইসব জিনগুলোর মিলিত ক্রিয়ায় যখন ভ্রূণের টেস্টিস ওভারি তৈরি হয় না কিন্তু গোনাডাল টিস্যু তৈরি হয়ে যায়, সেই সময়টায় অর্থাৎ একটা গোনাডাল টিস্যু হয়ে গেছে কিন্তু এখনো টেস্টিস ওভারি হয়নি, কি হবে? তখনই এদের ওই কাজটা লক্ষ্য করা যায়। এই যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো গিয়ে TDF জিন প্রোডাক্ট বা TDF প্রোটিনটা এখানে ভিতরে গিয়ে সেখানকার সেলগুলোকে উদ্দীপিত করে। যদি TDF থাকে তবেই তার এন্ট্রি পাওয়ার থাকে, TDF ভেতরে ঢুকতে পারে। আনডিফারেন্সিয়েটেড গোনাডাল টিস্যু এটা। এই গোনাডাল টিস্যুর মধ্যে TDF ভেতর পর্যন্ত গেলে তাহলে ভিতরটা ডিফারেন্সিয়েশন হয়। ভিতরে ডিফারেন্সিয়েশন হলে সেটা হবে টেস্টিস। আর যদি TDF না থাকে তাহলে সেটা ওই এক্সটার্নাল পার্টটা, আউটার পার্টটা ডিফারেন্সিয়েশন হবে, যেটা থেকে হবে ওভারি। তাহলে TDF থাকলে তার পেনিট্রেশন থাকবে, ইন্টারনাল টিস্যু ডিফারেন্সিয়েশন হবে, তাহলে সেটা হবে টেস্টিস। যদি না থাকে TDF তবেই সেটা কিন্তু ওভারি হবে। সেই জন্য ওভারির আমরা ফাংশনাল রিজিয়ন দেখি তার কর্টেক্স বাইরের দিকটা, আর টেস্টিসের তার ফাংশনাল রিজিয়ন দেখি ভিতরের দিকটা। বাইরের যে অঞ্চলটা সেটা টিউনিকা অ্যালবুজিনিয়াতে পরে কনভার্ট হয়ে যায়, টেস্টিসের শ্বেতাবরক যেটাকে বলা হয়, এই টিউনিকা অ্যালবুজিনিয়া হয়ে যায় এই বাইরের স্তরটা। ভেতরটা থেকে তৈরি হয় তার ফাংশনাল রিজিয়ন, অর্থাৎ সেমিনিফেরাস টিবিউলগুলো এই অঞ্চল থেকে তৈরি হবে। এই হচ্ছে TDF এর ভূমিকা। এখন যদি কোনো একটা ইন্ডিভিজুয়ালে এরকম একটা ক্রোমোজোম বিন্যাস আছে 2A XX, কিন্তু সেটার সেক্স হলো হয়তো মেল, ফিমেল হওয়ার কথা, দুটো X থাকলে ফিমেল হবে। 2AXY এই ক্যারিওটাইপে হয়ে গেল ফিমেল। তখন সেরকম ঘটনাকে বলা হবে সেক্স রিভার্সাল। সেক্স রিভার্সাল এক্ষেত্রে কি হয় না, X ক্রোমোজোমে এবং Y ক্রোমোজোমের মধ্যে এই TDF অঞ্চলটা, যেটা TDF থাকে বা SRY, এটা ট্রান্সলোকেশন হয়ে যায়। SRY ট্রান্সলোকেশন হয়ে X ক্রোমোজোমে সেটা বসে যায়। এই X ক্রোমোজোম যেটা TDF আছে বা SRY আছে সেইটা এবং Y ক্রোমোজোম মাইনাস SRY
বা টিডিএফ এরা যখন জাইগোট তৈরি করবে নর্মাল অবস্থায়, অর্থাৎ এই এক্সটা দিয়ে, এটা এক্স এটা এক্স, কিন্তু এটা টিডিএফ আছে, তাহলে দুটো এক্স থাকা সত্ত্বেও সেটা হবে মেল, কারণ এটা মেলনেস এক্সপ্রেস করবে। তেমনি এই ওয়াইটা, এটা এক্স, এখানে কোনো এস আর ওয়াই নেই, নো এস আর ওয়াই, তাহলে ওয়াই ক্রোমোজোম থাকা সত্ত্বেও এটা হবে ফিমেল, টেস্টিস ডেভেলপ করতে পারবে না। এই বিষয়টাকে বলা হয় সেক্স রিভার্সাল। এটাও হিউম্যানের ক্ষেত্রে দেখা যায়, অন্যান্য অ্যানিমেলের ক্ষেত্রেও দেখা যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন। এটা হচ্ছে মরফোলজি, এটা একটা অস্বাভাবিক কেস, সিনড্রোম বলা হয়। যারা বহিরাকৃতিগত দিক থেকে অনেকটা ফিমেলের মতো, তাহলে মরফোলজিক্যালি ফিমেল, কিন্তু তাদের ক্রোমোজোম বিন্যাস হচ্ছে মেল, এরকম বৈশিষ্ট্য, অর্থাৎ টেস্টিস থাকে, ইউটেরাস থাকে না, মেনস্ট্রুয়েশন হয় না, কিন্তু ফিমেলদের মতো মেমারি গ্ল্যান্ড বা অন্যান্য কিছু মরফোলজি এক্সপ্রেস করে, তখন তাকে বলা হয় টেস্টিকুলার ফেমিনাইজেশন। এটা একটা সিনড্রোম। তো এটা মানুষের ক্ষেত্রে যেটা হয়, হিউম্যানের, এটা 11 নম্বর ক্রোমোজোমে কিউ বাহুতে 11 এবং 12 নম্বর লোকাসে একটা জিন আছে, যে জিনটার নাম হচ্ছে TFM জিন। এই জিনটা যদি মিউটেশন হয়ে নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে ওই রিসেপ্টর, যেটা অ্যান্ড্রোজেন রিসেপ্টর বলা হয়, টেস্টোস্টেরনের মধ্যে ডাইহাইড্রক্সি টেস্টোস্টেরন, এটা হচ্ছে মেন অ্যান্ড্রোজেন, আর্লি স্টেজে তৈরি হয়। ডাইহাইড্রক্সি টেস্টোস্টেরন, এটা একটা অ্যান্ড্রোজেন। এই রিসেপ্টর গুলো এক্সপ্রেস করে না, যেটা এই জিনটা ওই রিসেপ্টর তৈরির জন্য দায়ী। তাহলে ওই রিসেপ্টরগুলো যদি না থাকে যে জায়গাগুলোতে, ধরো মাসেল, গলার মাসেল, হেয়ার ফলিকুলার যেগুলো সেলগুলো, বা ব্রেস্ট তৈরি হওয়ার যেখানে সেলগুলো থাকে, সেই সেলগুলোর ডিফারেন্সিয়েশন, মাল্টিপ্লিকেশন, এইসবের জন্য এই হরমোনটা দরকার। তো সেই সেলগুলোকে যাতে হরমোন কাজ করতে পারে, সেজন্য তাদের রিসেপ্টর এক্সপ্রেস করতে হয়। এই রিসেপ্টরগুলো এক্সপ্রেস করে না। অ্যান্ড্রোজেন আসে, ঘুরে বেড়ায়, রক্তের মাধ্যমে বাহিত হয়, কিন্তু ওই সেলগুলোকে স্টিমুলেট করতে পারে না, যার ফলে সেকেন্ডারি মেল ক্যারেক্টারগুলো এক্সপ্রেস করে না। টেস্টিস ডেভেলপ হয়ে যায়, TDF জিনে আছে যেহেতু, SRY আছে, টেস্টিস ডেভেলপ হয়ে যাবে, কিন্তু অ্যান্ড্রোজেন তৈরি হওয়ার পর টেস্টিস থেকে যে অ্যান্ড্রোজেন তৈরি হচ্ছে, সেটা তার টার্গেট টিস্যুতে গিয়ে লাগতে পারবে না, ডিফারেন্সিয়েশন ঘটাতে পারবে না। এই জন্যই এটা হয় টেস্টিকুলার ফেমিনাইজেশন। এটা একটা বিরল প্রবলেম। এরা অন্যান্য আর 5টা ফিমেলের থেকে তাদের হাইট একটু বেশি হয়, তাদের মাসকুলেচার একটু স্ট্রং হয়, গলার ভলিউমটা একটা পুরুষালী হয়ে যায়, এইসব কিছু এক্সপ্রেস করে, কিন্তু ব্রেস্ট ডেভেলপ করে, লম্বা চুল হয়, এইসব ফিমেল ক্যারেক্টারগুলো প্রিডমিনেন্ট। আরেকটা, এটা হচ্ছে HY অ্যান্টিজেন। এটা হিউম্যানের ক্ষেত্রে এক্সপ্রেস করে, কিছু বেশিরভাগ সেলে মেমব্রেনের উপর একটা বিশেষ প্রোটিন এক্সপ্রেস করে, যেটা শুধুমাত্র মেলে দেখা যায়, ফিমেলে সেটা দেখা যায় না। বিজ্ঞানীরা দেখেছেন যে এটার জন্য যে জিনটা শুধুমাত্র ওয়াই ক্রোমোজোমেই থাকে, এই ওয়াই ক্রোমোজোম লিঙ্কড জিনটা থাকার কারণে শুধু মেলের প্লাজমা মেমব্রেনের উপর
এই প্রোটিনগুলো তৈরি হয়। এই প্রোটিনগুলোর নাম দেওয়া হয়েছে HY অ্যান্টিজেন, ওয়াই ক্রোমোজোম লিঙ্কড, এবং এটা হিউম্যান অথবা হিউম্যান থেকে এটা হয়নি, হিউম্যানের ক্ষেত্রে এটা হয়েছে, এটা হিস্টোকম্প্যাটেবিলিটি অর্থাৎ কলাস্থানিক একটা মানে স্পেসিফিসিটি, ছেলের মধ্যে যেহেতু এক্সপ্রেস করছে, এই বিষয়টাকে বলা হয় HY অ্যান্টিজেন। ওই প্রোটিনটাকে, দিস প্রোটিন ইজ কল্ড HY অ্যান্টিজেন, এটা অনলি মেলে এক্সপ্রেস করবে। এই পর্যন্তই, পরবর্তী ক্ষেত্রে অন্যান্য বিষয় নিয়ে আবার আলোচনা করব। ধন্যবাদ।